আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল হযরত আলী সার্ভিস পয়েন্ট। আপনাদের দেখাবো আজকে, আমরা তো প্রায় সময় অনেক সময় কাজে লাগে, তাই না, যে আমাদের সকেট করতে হয়। সেই সকেটটা আপনারা পাইপের উপরে আঠা দেন, তারপরে দিয়া কি করেন, আগুন ধরায় দেন। তখন পোড়া দিয়ে ফুল এলে দেখা যায় যে পোড়া পোড়া ভাব একটা কীরকম জানি বিশ্রী মনে হয়। তো আমার মতে আপনারা এটা আঠাটা দিবেন হইলো ভিতরে ভিতরে ভালোভাবে আঠা দিয়ে, তারপরে সলিউশন দিয়ে আর কি, তারপরে আগুন ধরাই দিবেন। তারপর পাইপ নরম হওয়ার পর সাথে সকেটটা বানায় ফেলবেন। দেখবেন পাইপেরা যা আছে তাই থাকবে এবং সকেটটা সুন্দর মতো হয়ে গেল। যেমন এই কাজটা আমি করছি, এটার ভিতরে পাইপ ঢুকাইছি, মনে হয় না যেমন এটার দিয়ে ওরা দিয়ে পাইপ ঢুকাইছি। এটা হলো একটা বোরিং পাইপ। এখন বাইরেরা বলতেছে এই পাইপটা দিয়ে কাজ করার জন্য, এখন কি করার বাধ্য হয়ে করতেছে। এই জন্য এই পাইপটা তো আর আমাদের ফিটিংয়ে ঢুকে না, এর জন্য ওই ফিটিংয়ে এই পাইপটা এতটুকু লাগাই দিব। এটা তো আমরা লাগাই দিব, তাই না। তো এখন আঠা দিব, কিভাবে সকেটটা বানাবো সেটা আপনাদের দেখাইতেছি। আঠাটা নেবেন, নেওয়ার পরে বেশি করে সুন্দর করে একদম ভিতরে চতুর্দিকে আঠাটা ঘুরে ঘুরে দিবেন, যাতে করে পাইপের সব জায়গায় হিটটা পরিপূর্ণভাবে পায়। যতটুকু সম্ভব দিয়ে দিবেন। আমরা আটা এখন দিয়ে দিছি, দেখেন আটা দিয়ে দিছি। এখন এটার মধ্যে আমরা ম্যাচ মেরে দিব। ম্যাচ মারা মাত্রই দেখবেন ভিতরে আগুন ধরে গেছে। তো এখন আমাদের আগুন ধরে গেছে, এখন এটা আস্তে আস্তে নরম হবে। তারপরে এই পাইপটা দিয়ে আমরা এটা সকেটটা বানায় ফেলবো। আপনারা দেখতেছেন এই তো। তো দেখেন বাইরে কোনো স্পট পড়বে না, কিন্তু আপনার কাজটা কিন্তু একদম সুন্দর মতো হবে। পাইপটা নরম হইতেছে এবং নরম হয়ে গেছে। আপনি চাইলে এটা করতে পারবেন, এই যে নরম হয়ে গেছে। তখন আপনি একবার এক চান্সে এটার কাজটা করে ফেলবেন। কিভাবে করে ফেলবেন সেটা দেখাইতেছি। এটার পাইপটাকে একবার আঠা দিয়ে দিবেন, এটা আঠা দিয়ে দিবেন। এই আঠা ভালোভাবে দিয়ে আপনারা রানিয়ে এটার ভিতরে লাগাই ফেলবেন। দেখেন এখন এটা লাগাই দিতেছি। পাইপ প্রেস দা হোক, যেটা পারেন খালি বাড়ি দিবেন, একদম জায়গার মতন ঢুকতেছে। যেটা যদি না পারেন আরো একটা প্রক্রিয়া আছে, এরকম করে খালি বিমের ভিতরে দিয়ে দিবেন, সোজা রেখে লইবেন যাতে করে সোজা হয়। দুই ইঞ্চি পরিমাণ ফাঁকা রাখবেন যাতে আপনার ফিটিংটা ঢুকে। এই ছিল আজকের মধ্যে সকেট বানানো, ভিতরে আঠা দিয়া। তো কেমন হচ্ছে আপনারা বলবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।